হজ ব্যবস্থাপনায় যারা হজ যাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করেছে বা ফেলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সৌদি আরবে হজ ব্যবস্থাপনা পরিদর্শনে যাওয়ার আগে শনিবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, যেসব ব্যাংক এবং এজেন্সি হজ যাত্রীদের ভোগান্তি তৈরি করেছে তাদের তালিকা তৈরি করা হয়েছে, অপরাধ অনুযায়ী তার শাস্তিও হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক বলেন, এবারে হজ ব্যবস্থাপনায় তেমন কোনো ভোগান্তি হয়নি। অন্যান্য দেশের ভিসা বন্ধ হলেও বাংলাদেশের ভিসা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। এ পর্যন্ত 70,000 হজ যাত্রী ইতোমধ্যেই মক্কায় পৌঁছে গেছেন। বাকি 15,000 যাত্রী সঠিক সময়ে পৌঁছে যাবেন বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। একটি কথা আপনি বলেছেন, যেটা যে পরবর্তীতে এরকম যদি তারা করে তাদের জন্য কী ব্যবস্থা নেবেন। অবশ্যই এটার জন্য ব্যবস্থা আমরা নেব, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। 2 নম্বর হলো, যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্স নবায়ন হবে না। বরং আমাদের যে বিধান আছে, যেটা যে 50 লক্ষ টাকা জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে।